প্রভু যিশুর নামে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। পৃথিবীতে সবচেয়ে সহজ কাকে ঠকানো? একটু ভেবে দেখুন। হয়তো আমরা বলবো অন্যকে, কিন্তু আমি মনে করি কি সবচেয়ে সহজ হলো নিজেকে ঠকানো। আসলে আমরা অন্য কাউকে ঠকানোর আগেই অনেক সময় নিজেদেরকেই আমরা ঠকাই। যখন আমরা ভুল করি তখন আমরা প্রথমে আমাদের প্রতিক্রিয়া কি হয়? খুব কম সময় আমরা বলি যে হ্যাঁ, এটা আমার দোষ। তার বদলে আমরা বলি পরিস্থিতি এমন ছিল, ওরা আমাকে এমন করতে বাধ্য করেছিল, আমি ইচ্ছা করে করিনি, সবাই তো এটাই করে। দেখতে দেখতে আমরা নিজেদেরকেই বিশ্বাস করাতে শুরু করি যে আমাদের দোষ অত বড় না। কিন্তু একটা প্রশ্ন, যদি আমরা নিজেদের সাথেই সত্য না বলি তাহলে ঈশ্বর কিভাবে আমাদের পরিবর্তন করবেন? আরো একটা প্রশ্ন, ঈশ্বর কি আমাদের পাপ জানেন? অবশ্যই জানেন। তাই বাইবেল বলে যে নিজের সমস্ত অধর্ম ঢেকে রাখে সে কৃতকার্য হবে না, কিন্তু যে তা স্বীকার করে, ত্যাগ করে, সে করুণা পাবে। এটা কি ঈশ্বরকে কিছু নতুন জানানোর জন্য? না। তাহলে পাপ স্বীকার করা প্রয়োজন কেন? এই প্রশ্নের উত্তর না বুঝলে পাপ স্বীকার করা আমাদের কাছে একটা বোঝা হয়ে যাবে। মনে হবে ঈশ্বর আমাদের কাছে থেকে কিছু আদায় করতে চান। কিন্তু বাইবেল আমাদের অন্য ছবি দেখায়। পাপ স্বীকার করা শুধু হয় না আমাদের পাপ দিয়ে শুরু। পাপ স্বীকার করা শুরু হয় ঈশ্বরের ভালোবাসা দিয়ে। আমরা পাপ স্বীকার করি না যাতে ঈশ্বর আমাদের ভালোবাসেন। আমরা পাপ স্বীকার করি কারণ কি ঈশ্বর আগেই আমাদের খুব ভালোবেসেছেন। বাইবেল বলে, তুমি হয়তো বুঝতে পারছো না যে তোমাদের প্রতি ঈশ্বরের অত দয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা পাপ থেকে মন ফেরাও। যখন আমরা ক্যালভারির ক্রুশের দিকে আমরা তাকাই তখন দেখি যে যিশু আমাদের পাপের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। তখন আমাদের হৃদয় গলে যায়। তখন পাপ স্বীকার করা আর শুধু মুখের কথা রয়ে যায় না, এটা হয় একটা সন্তানের উত্তর যে তার পিতার ভালোবাসার সামনে আর কিছু লুকিয়ে রাখতে চায় না। আমি মনে করি আমাদের অনেকের ধারণা উল্টো। আমরা মনে করি আগে আমাকে আমার পাপ দেখতে হবে, তারপর আমি যিশুর কাছে যাব। কিন্তু বাইবেল বলে আগে যিশুকে দেখো, তখনই তুমি তোমার পাপকে ঠিকভাবে দেখতে পারবে। যখন আমরা খ্রিস্টের ভালোবাসা, তার নিঃস্বার্থ জীবন আর ক্যালভারির বলিদান নিয়ে চিন্তা করি তখন আমাদের হৃদয় নরম হয়ে যায়। আগের মতো আর নিজেদের দোষকে ছোট মনে হয় না। কেন? কারণ ক্রুশ আমাদের দুটি বিষয় একসাথেই দেখায়। প্রথমত কি পাপ কত ভয়ঙ্কর। যদি পাপ এত সহজে সমাধান করা যেত তাহলে ঈশ্বরের পুত্রকে মরতে হতো না। ক্যালভারি আমাদের বলে কি পাপ কোনো ছোট বিষয় নয়। দ্বিতীয়, ঈশ্বর আমাকে কত ভালোবাসেন। যিশু আমার পাপ দেখে আমাকে ছেড়ে দেননি, বরং আমার পাপ নিজের ওপর নিয়েছেন। তাই অনুতাপ ভয় থেকে আসে না বন্ধুরা, অনুতাপ আসে ভালোবাসা থেকে।
যখন আমি বুঝি যে যিশু আমার জন্য এই সব করেছেন, তখন আমার হৃদয় বলে কি, প্রভু, তোমার কাছে আর কিছু আমি লুকিয়ে রাখতে চাই না। এই কারণে পাপ স্বীকার করা কখনো ঈশ্বরকে নরম করার চেষ্টা নয়। ক্রুশ আগেই প্রমাণ করে দিয়েছে যে ঈশ্বরের হৃদয় আমাদের প্রতি ভালোবাসায় পূর্ণ। পাপ স্বীকার করা হলো আমার হৃদয়ের পরিবর্তন। আমি ঈশ্বরকে জানাই না যে আমি পাপী, আমি স্বীকার করি যে ঈশ্বর আমার সম্পর্কে যা বলেন তাই সত্য। আর সেই মুহূর্তে আমি যিশুর কাছে আসি, যিনি আমার দুর্বলতা বোঝেন, আমার পক্ষে পিতার কাছে কথা বললেন, আর আমাদের দয়া আর ক্ষমা দিতে তিনি প্রস্তুত। এখন প্রশ্ন হলো, পাপ স্বীকার করা মানে কি? অনেকের ধারণা কি পাপ স্বীকার করা মানে ঈশ্বরকে আমার পাপগুলো বলে দেওয়া, আর সেটা ঠিক। কিন্তু ঈশ্বর তো আগেই থেকেই সব জানেন। তাহলে পাপ স্বীকার করার আসল অর্থটা কি? বাইবেলের ভাষায় পাপ স্বীকার করা মানে ঈশ্বরের সাথে একমত হওয়া। অর্থাৎ ঈশ্বর আমার জীবনকে দেখছেন, আমিও সেটা স্বীকার করছি। আমি আর নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছি না। আমি আমার দোষ ঢাকার চেষ্টা করছি না। আমি আর এটা বলছি না যে পরিস্থিতি এমন ছিল, কি ওরা আমাকে এমন করতে বাধ্য করেছিল, কি আমি ইচ্ছা করে করিনি। তার বদলে আমি বলছি কি, প্রভু তুমি ঠিক, আমি ভুল করেছি। এটাই কনফেশন, এটাই পাপ স্বীকার করা। তাই বাইবেল বলে, আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বাস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধর্মিতা থেকে আমাদের শুদ্ধ করবেন। খেয়াল করুন, এই আয়াতে দুটি প্রতিশ্রুতি আমরা দেখি। প্রথমত ক্ষমা, আর দ্বিতীয় শুদ্ধ করা। ঈশ্বর শুধু আমাদের অতীত মুছে দিতে চান না, তিনি আমাদের হৃদয় পরিবর্তন করে দিতে চান। এখানেই বিশ্বাসের একটা সুন্দর সত্য আছে। আমাদের পাপ স্বীকার করা কোনো পাদ্রীর কাছে নয়, আমাদের পাপ স্বীকার করা কোনো মানুষের কাছে নয়, আমাদের পাপ স্বীকার করা সরাসরি যিশুর কাছে। বাইবেল বলে কি, কারণ একমাত্র ঈশ্বর আছে, আর ঈশ্বর ও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। সেই পথ যিশু খ্রিস্ট। বাইবেল আমাদের এমন একজন ত্রাণকর্তার ছবি দেখায়, যিনি আমাদের দুর্বলতা বোঝেন। তাই আমাদের ভয় পেতে হবে না বন্ধুরা, লজ্জা পেতে হবে না। আমরা সাহস করে তার কাছে যেতে পারি। কেন? কারণ আমরা এমন একজন বিচারকের সামনে দাঁড়াচ্ছি না, যিনি আমাদের ধরার জন্য অপেক্ষা করছেন। আমরা এমন একজন ত্রাণকর্তার কাছে যাচ্ছি, যিনি আমাদের বাঁচানোর জন্য ক্যালভারিতে নিজের রক্ত দিয়েছেন। তাই পাপ স্বীকার করা হলো না ভয়ের পথ, পাপ স্বীকার করা হলো ভালোবাসা আর বিশ্বাসের পথ। এখন একটা প্রশ্ন হলো, যে কোনো পাপ স্বীকার করা কি ঈশ্বর গ্রহণ করেন? বাইবেলের উত্তর হলো না। সব পাপ স্বীকার করা একরকম নয়। সত্যিকারের পাপ স্বীকার করা সবসময় হৃদয়ের থেকে আসে। এটা জোর করে বের করে আনা যায় না। এটা শুধু মুখের কথা না বন্ধুরা,
এটা একটা পরিবর্তিত হৃদয়ের প্রকাশ। তাহলে দেখি কি ঈশ্বর যে পাপ স্বীকার গ্রহণ করেন সেটা কেমন হয়। প্রথমত, পাপ স্বীকার হতে হবে স্পষ্ট। কোন পাপ করেছি সেটা স্পষ্ট করে আমাদের বলতে হবে। অনেক সময় আমরা বলি, প্রভু আমার সব পাপ ক্ষমা করে দেন। এটা ভালো প্রার্থনা, কিন্তু যখন পবিত্র আত্মা আমাদের বুঝিয়ে দেন যে আমরা কোন পাপ করেছি, তখন আমাদের সেই পাপের কথায় ঈশ্বরের সামনে স্বীকার করতে হবে। প্রভু আমি মিথ্যা বলেছি, প্রভু আমি অহংকার করেছি, আমি ঈর্ষা করেছি, আমি ওই মানুষকে আঘাত দিয়েছি। সত্যিকারের পাপ স্বীকার কোনো কিছু লুকিয়ে রাখতে চায় না। যে পাপ করেছি সেটাই খুলে আমি স্বীকার করি ঈশ্বরের সামনে। দ্বিতীয়, পাপ স্বীকারে অন্যকে দোষ দেওয়া থাকে না বা নিজেকে বাঁচানোর চেষ্টা থাকে না। যখন ঈশ্বর আদম আর হাওয়াকে নিষিদ্ধ ফল খাবার বিষয়ে জিজ্ঞেস করলেন, তখন আদম বলেছিলেন, যে নারীকে তুমি দিয়েছিলে সে আমাকে ফল দিয়েছে, তাই আমি খেয়েছি। হাওয়া বলেছিলেন, সাপ আমাকে ভুলিয়ে দিয়েছিল, তাই আমি খেয়েছি। একদিকে ছিল আদম ও হাওয়া, দুজনেই পাপ স্বীকার করেছিলেন, কিন্তু কেউই পুরো দায়িত্ব নিলেন না। অন্যদিকে ছিল দাউদ, আর উনি বললেন, আমি পাপ করেছি। কোনো কিন্তু নেই, কোনো দোষ ঢাকার চেষ্টা নেই, কোনো দোষ অন্যর উপর চাপানো নেই, শুধু একটা ভাঙা হৃদয়। তৃতীয়, পাপ স্বীকার কখনো জোর করে আদায় করা যায় না, এটা ভয় দেখিয়ে আদায় করা যায় না। আকান, শাউল আর জিহুদা ইস্কারিয়ত তিনজনই এই পাপ স্বীকার করেছিল নিজেদের, কিন্তু তাদের পাপ স্বীকার মন থেকে আসেনি, কিন্তু তাদের পাপ স্বীকার এসেছিল পরিণামের ভয় থেকে। দাউদ পাপ স্বীকার করেছিলেন কারণ তিনি সত্যি ঈশ্বরের কাছে ফিরে আসতে চেয়েছিলেন। এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে বন্ধুরা। ঈশ্বর শুধু আমাদের মুখের কথা শোনেন না, তিনি আমাদের হৃদয়ও দেখেন। তাই আজ আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে কি আমি কি শুধু ধরা পড়ে গেছি বলে দুঃখ পেয়েছি, নাকি আমি কি সত্যি ঈশ্বরকে কষ্ট দিয়েছি বলে আমার হৃদয় ভেঙে গেছে। এই পার্থক্য বুঝতে পারলে আমরা বুঝবো যে ঈশ্বর যে পাপ স্বীকার গ্রহণ করেন সেটা শুধু কথায় শেষ হয় না, এটা একটা ভাঙা হৃদয়ের ঈশ্বরের কাছে ফিরে আসা। এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারি। কনফেশন, পাপ স্বীকার কোনো গন্তব্য নয়, এটা একটা নতুন জীবনের শুরু। তাই বাইবেল শুধু বলে না যে পাপ স্বীকার করো, বাইবেল বলে কি এবং তা পাপ ত্যাগ করো, ছেড়ে দাও। এই দুটিকে আলাদা আমরা করা যায় না, আমরা করতে পারি না। অনেক সময় আমরা ক্ষমা চাই, কিন্তু পাপটা আমরা ধরে রাখতে চাই। আমরা বলি, প্রভু আমাকে ক্ষমা করুন, কিন্তু মনে মনে আমরা বলি যে এই পাপটা আমি ছাড়বো না। এটা বাইবেলের অনুতাপ না বন্ধুরা। সত্যিকারের অনুতাপের মধ্যে একটা নতুন ইচ্ছা জন্ম নেয়। সেই ইচ্ছা হলো কি, প্রভু আমার আর এই পথে হাঁটার ইচ্ছা নেই, তুমি আমাকে পরিবর্তন করো। খেয়াল করুন, আমি বলছি না যে একজন বিশ্বাসী আর কখনো পাপ করবে না, বাইবেল সেটা শেখায় না।
কিন্তু বাইবেল এটা অবশ্যই শেখায় যে হৃদয় সত্যি অনুতাপ্ত হয় আর সে আর পাপকে আঁকড়ে ধরে রাখতে চায় না। তার জীবনের দিক বদলে যায়। সত্যিকারের কনফেশনের সাথে জীবন পরিবর্তন হয়। যদি আমি কারোর কাছে অন্যায় করে থাকি, আমি সেটা শুধু মুখে স্বীকার করব না, যথাসম্ভব সেটা ঠিক করারও চেষ্টা আমি করব। যদি আমি কারো সম্পর্ক নষ্ট করেছি, আমি মিলন করতে চেষ্টা করব। যদি আমি কিছু চুরি করে থাকি, আমি ফিরিয়ে দেব। জ্যাকিয়াসের কথা মনে আছে বন্ধুরা? যখন যিশু তার জীবনে এলেন, তখন তিনি শুধু এটা বললেন না কি প্রভু আমাকে ক্ষমা করুন, তিনি বললেন কি যাদের কাছে অন্যায় করেছি তাদের আমি ফিরিয়ে দেব। দেখুন, পরিবর্তনটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়নি, এটা ভিতর থেকে এসেছিল। এটাই হলো সত্যিকারের অনুতাপ। তাই আমরা পরিবর্তন করি না যাতে ঈশ্বর আমাদের গ্রহণ করেন। ঈশ্বর আমাদের গ্রহণ করেছেন বলেই তার অনুগ্রহ আমাদের পরিবর্তন করতে শুরু করে। অনুগ্রহ শুধু পাপ ক্ষমা করে না, অনুগ্রহ মানুষকেও বদলে দেয়। অনেক বিশ্বাসী কনফেশন করেন, ক্ষমা চান, কিন্তু তারপর মনে মনে ভাবেন কি ঈশ্বর কি আমাকে সত্যি ক্ষমা করেছেন? আমার এত পাপ, যিশু কি আমাকে গ্রহণ করবেন? এই জায়গায় আমাদের বিশ্বাসের একটা অসাধারণ সুন্দর সত্য আমাদের আশা দেয়। আমাদের বিশ্বাস শুধু এতটুকুই নয় যে যিশু ক্রুশে আমাদের জন্য মারা গেছেন, আমরা আরো বিশ্বাস করি যে আজও তিনি স্বর্গে আমাদের মহাযাজক হিসাবে সেবা করছেন। অর্থাৎ যিশু শুধু অতীতের ত্রাণকর্তা নয় বন্ধুরা, তিনি এখনো আমাদের পক্ষে ঈশ্বরের সামনে দাঁড়ান। যখন আমি আমার পাপ স্বীকার করি, তখন আমি একা দাঁড়িয়ে থাকি না, যিশু আমার পক্ষে দাঁড়ান। শয়তান হয়তো আমার অতীতের পাপগুলো তুলে ধরে বলে কি দেখো এই মানুষ পাপ করেছে, কিন্তু যিশু বলেন হ্যাঁ হ্যাঁ সে পাপ করেছিল, কিন্তু সে আমার কাছে এসেছে, সে পাপ স্বীকার করেছে, আমার রক্ত তার জন্য দেওয়া হয়েছে। কি অসাধারণ, কি অসাধারণ শুভ খবর। আমাদের আশা আমাদের পাপ স্বীকার কত ভালো হলো তার উপর নির্ভর করে না, আমাদের আশা নির্ভর করে যিশুর ওপর, যিনি এখনো আমাদের পক্ষে ঈশ্বরের সামনে দাঁড়ান। তাই বাইবেল বলে তিনি বিশ্বাস্ত আর ন্যায়বান। খেয়াল করুন, আয়াতটি বলে না যে আমরা বিশ্বাস্ত, বাইবেল বলে তিনি বিশ্বাস্ত। আমাদের ভরসা আমাদের চোখের পানি নয়, আমাদের ভরসা আমাদের অনুভূতি নয়, আমাদের ভরসা হলেন যিশু খ্রিস্ট। তাই পাপ স্বীকারের পরে আমাদের ভয়ে মাথা নিচে করে ফিরে যাওয়ার দরকার নেই বন্ধুরা। আমরা মাথা তুলে আমরা এখন দাঁড়াতে পারি, লজ্জা নিয়ে নয়, কৃতজ্ঞতার সাথে, কারণ আমাদের মহাযাজক এখনো জীবিত, তিনি এখনো মধ্যস্থতা করছেন, আর যে তার কাছে আসেন তাকে তিনি কখনো কখনো ফিরিয়ে দেন না। আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? পাপ স্বীকার কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা ঈশ্বরকে খুশি করার চেষ্টাও নয়। পাপের দাম যিশু আগেই পরিশোধ করেছেন। কনফেশন হলো একটা ভাঙা হৃদয়ের উত্তর, যে হৃদয় ক্যালভারিতে ঈশ্বরের ভালোবাসা দেখে
গলে গেছে। তাই এবার সেই প্রশ্নটা আমরা ফিরে যাই যা দিয়ে আমরা শুরু করেছিলাম। পৃথিবীতে সবচেয়ে সহজ কাকে ঠকানো? হয়তো নিজেকে। আমরা বছর পর বছর নিজেদের বোঝায় যে আমাদের দোষ এত বড় নয়, আমি অন্যদের মতন পরিস্থিতি আমাকে এমন করতে বাধ্য করেছিল। কিন্তু আজ যিশু আমাদের দোষী প্রমাণ করতে ডাকছেন না, তিনি আমাদের মুক্ত করতে ডাকছেন বন্ধুরা। তাই তিনি বললেন, আর লুকিয়ে রেখো না, আমার কাছে এসো, তোমার পাপ স্বীকার করো। আর তারপর বাকিটা তিনি করবেন। তিনি ক্ষমা করবেন, তিনি পরিষ্কার করবেন, তিনি পরিবর্তন করবেন। আর একদিন তার রক্তের গুণে স্বীকার করা পাপগুলো চিরতরে মুছে ফেলবেন। তাই আজ যদি আপনার হৃদয়ে পরিবর্তন আসে আর পবিত্র আত্মা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার হৃদয়ে কথা বলছেন, তাহলে সেই কথা আর চেপে রাখবেন না, দোষ ঢাকার চেষ্টা করবেন না, অন্যকে দোষ দেবেন না, নিজেকেও ঠকাবেন না। শুধু যিশুর কাছে এসে বলুন, প্রভু তুমি ঠিক, আমি ভুল করেছি, আমার ওপর দয়া করুন আর বিশ্বাস করুন। কারণ বাইবেল আমাদের এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করে যে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বাস্ত আর ন্যায়বান, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সব অধর্ম থেকে পরিষ্কার করবেন। এই প্রতিশ্রুতি আমাদের জন্য বন্ধুরা, এই প্রতিশ্রুতি আমার জন্য, এই প্রতিশ্রুতি প্রত্যেক অনুতাপ্ত হৃদয়ের জন্য। আমরা যিশুর কাছে মাথা তুলে যেতে পারি, আর কেন কি উনি আমাদের জন্য মারা গেছিলেন।